ভূমিকম্প সহায়ক ডিজাইনই নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ, কিন্তু আমরা অনেকেই ভাবি প্ল্যান পাশ করিয়েছি তাই বাড়ি নিরাপদ। আসলে বিষয়টা এত সহজ না। ভবন শুধু সুন্দর হলেই হবে না, ভূমিকম্পের সময় টিকে থাকতে পারতে হবে। সাধারণ ডিজাইন আর ভূমিকম্প সহনীয় ডিজাইনের পার্থক্য। সাধারণ ডিজাইন শুধু ভবনের নিজের ওজন আর মানুষের ওজন হিসাব করা হয়। ভূমিকম্প সহনীয় ডিজাইন নিজের ওজন, মানুষের ওজন, বাতাস, ভূমিকম্প সব একসাথে হিসাব করে ডিজাইন করা হয়। এই নিয়মগুলো দেওয়া আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020-তে। প্রথম ধাপ মাটি পরীক্ষা, সয়েল টেস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাটি। নরম মাটি হলে ভবনে বেশি রড ও শক্ত ডিজাইন লাগে, মাঝারি মাটি হলে মাঝারি শক্তি, আর শক্ত মাটি হলে তুলনামূলক কম লাগে। কলাম বিম কেমন হওয়া উচিত? ভূমিকম্পের সময় ভবন দুলবে, এটা স্বাভাবিক। তাই ভবন এমনভাবে ডিজাইন করতে হবে যেন কলাম শুধু ভার্টিক্যাল লোড না, দুলতেও পারে। কলাম বিমের চেয়ে শক্তিশালী হয়, ভেঙে না পড়ে, একটু বাঁকতে পারে, ডাকটাইল আচরণ। 135 ডিগ্রি হুক আর সঠিক টাই ব্যবহার করা হয়। যদি ভবন বাঁকতে না পারে তাহলে হঠাৎ ভেঙে পড়ার ঝুঁকি থাকে। শিয়ার ওয়াল ও ভালো ফ্রেম। শিয়ার ওয়াল ভূমিকম্পের চাপ কমাতে সাহায্য করে। সঠিক ফ্রেম সিস্টেম যেমন SMRF ভবনকে বেশি নিরাপদ করে। সঠিক লোড কম্বিনেশন ছাড়া নিরাপদ ডিজাইন সম্ভব না। বাস্তবতা, অনেক সময় খরচ বাঁচাতে সঠিক ভূমিকম্প ডিজাইন করা হয় না, কিন্তু মনে রাখবেন বাড়ি একবারই তৈরি হয়। ভুল ডিজাইন সারা জীবনের ঝুঁকি। বাড়ি করার আগে অবশ্যই সয়েল টেস্ট করুন, যোগ্য ইঞ্জিনিয়ার দিয়ে BNBC অনুযায়ী ডিজাইন করান। নিরাপদ পরিবার চাইলে নিরাপদ স্ট্রাকচারই প্রথম শর্ত।